তো এক হানি কিনে 60 টাকা। আমাদের টোটাল বগুড়া এত বড় একটি জেলা, সেখানে মাত্র একজন অফিসার এবং অনেকগুলো জেলা, আমার জয়পুরহাটে কোনো অফিসার নেই, বগুড়ার অফিসার কিন্তু জয়পুরহাটের দায়িত্ব পালন করছে। সেখানে আমি বলবো যে আপনারা এগুলো নিউজ করেন এবং এই যে যাদের এই সিন্ডিকেট করছে বা আপনারা যেটা বলছেন এদের মুখোশ উন্মোচন করেন, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা। তাহলে এই দুর্বলতা সংশোধন হবে না আপনাদের জনগণের যে আমাদের পক্ষে আমাদের আইন অনুযায়ী আমরা আমাদের কাজগুলো করে যাচ্ছি। এখন এখানে পরিবহনের যে বিষয়গুলো আছে সেটার জন্য যারা দায়িত্ব আপনি তাদের কাছে ধন্যবাদ। স্যার যদি একটু এক কথায় বলতেন যে ভোক্তার ডিজিকে তৃণমূলের বাজারে আসতে হচ্ছে, আসলে এর পিছনে আর কোনো উদ্দেশ্য আছে কিনা, বা আসলে কেন আপনি নিজেই মাঠে? আপনার কাছে কি মনে হয় উদ্দেশ্য? যে স্যার এর আগেও তো আপনি এসেছেন, বাট আপনি আসলে যেরকম ইতিবাচক কথাগুলো শোনা যায়, কিন্তু আপনি চলে গেলে যে ক্ষেত্রেই অবশ্যই আসবেন স্যার, আপনার ধন্যবাদ জানাই। আজকে সমস্ত মিডিয়ায় প্রচার হবে যে বগুড়ার বাজারে 20 টাকা দামের পটল বিক্রি হচ্ছে, এটি যদি কালকে 30 টাকা হয় সেটা আপনারা তথ্য তুলে ধরেন, তাহলে ওই যে ব্যক্তি 20 টাকা আজকে বিক্রি করেছে আমাকে দেখে সে যদি 30 টাকায় যদি বিক্রি করে তাহলে আমরা সেই বিষয়ে ব্যবস্থা। আমরা বাজারটা মোটামুটি ঘুরে দেখলাম, যে জিনিসটা মশলার বাজার, এবং আপনারা জানেন যে কোরবানির আগে আপনার বিভিন্ন অজুহাতে বিভিন্ন গরম মশলার দাম বাড়িয়ে দিয়েছিল। এই একই গরম মশলা এখন কিন্তু সবাই দাম কমিয়ে দিয়েছে, এবং এখন কিন্তু ডলারের যে কথা তারা বলতো অজুহাত দেখাতো, এখন কিন্তু ডলারের দাম কমে না, কিন্তু সেই আগে যে কোরবানির আগে যে মশলার যে খরচ সেই একই খরচ কিন্তু আমাদের যারা ইম্পোর্টার তাদের, কিন্তু তারা এখন কিন্তু দাম কমিয়ে এসেছে। তাহলে বোঝা যাচ্ছে কি যে কেউ এই মশলার বাজার উন্নতি করেছিল, কারণ হলো যে আমাদের নতুন ইম্পোর্ট হয়নি, সেই আগের মশলাই কিন্তু এখন তারা কম দামে বিক্রি করছে। এর বাইরে আমরা এখানে দেখলাম যে প্রতিটা দোকানে খোলা হলুদ মরিচ বিক্রি হয়, এবং সেই হলুদ মরিচের যেখানে ভাঙায় সেখানে গিয়ে দেখলাম একটি দোকানে সেখানে বস্তায় বস্তায় মরিচ এবং হলুদ, এবং সেখানে যেটা দেখলাম সেখানে পুরোপুরি অস্বাস্থ্যকর পরিবেশে, অর্থাৎ এটি যে ভাঙাচ্ছে সেটি হলো আপনার ফ্লোরের মধ্যে ময়লা, এবং সেখানে কর্মচারীরা কাজ করছে ধুলা বালুর মধ্যে এটি রেখে, যেটি একটা খাদ্যদ্রব্য এটি কিন্তু সেই ধুলা বালুর মধ্যে রেখে তারা কিন্তু এটা ভাঙাচ্ছে। সেখানে এই অস্বাস্থ্যকর পরিবেশ, এবং সেখানে যেটা দেখলাম মরিচের বস্তার মধ্যে সেই পচা মরিচ, এবং সেখানে আপনার শুধু মরিচের ডাটার বাইরেও আপনার অনেকগুলো গাছপালা এগুলো পেলাম। হলুদ যেটা ভাঙাচ্ছে সেটা তার মেশিনের মধ্যে থেকে যে হলুদ বের করলাম সেই হলুদের মধ্যে মাটির দলা পর্যন্ত পাওয়া যাচ্ছে, অথচ এটি আপনার 300 টাকায় 400 টাকা কেজি দরে বিক্রি করছে, এবং সেই প্রতিষ্ঠানকে এই অস্বাস্থ্যকর পরিবেশে এটি ভাঙানোর জন্য আমাদের ভোক্তা আইন অনুযায়ী আমরা সতর্কতামূলক 5,000 টাকা জরিমানা করেছি, এবং এখানে আমাদের আবার মনিটরিং করতে আসবে আমাদের নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বিএসকে সহ 3 কর্তৃপক্ষ, ভোক্তা অধিকার সহ তারা যৌথভাবে মনিটরিং করবে। আমরা একটি চানাচুরের দোকানে দেখলাম, সেখানে চানাচুরের প্যাকেটগুলো সেটি আপনার এখানে ডিস্ট্রিবিউট হচ্ছে, প্যাকেটটা তো চানাচুর, এবং সেটা যে কোম্পানি সেই কোম্পানির আসলে কোনো রকম অনুমতি নেই, বগুড়ার পাশেই এটি তৈরি হচ্ছে। সেই কোম্পানির প্রতিনিধির সাথে কথা বললাম, এবং তারা বিএসটিআই কোনো তথ্য ছাড়া, বিএসটিআই কোনো অনুমোদন ছাড়া করছে। আমরা সেই দোকানে এই যেখানে তৈরি হচ্ছে তাদেরকে আমরা বলেছি এটা বন্ধ করে দিতে, এবং বাজার থেকে এই প্যাকেটজাত চানাচুর যারা বিএসটিআই অনুমোদন ছাড়া বিক্রি করছে তাদেরকে এই বাজার থেকে এই পণ্যটা উল্টো করতে বলেছে, এবং আগামী 2-1 দিনের মধ্যে আমাদের যৌথ অভিযান হবে, এবং সেখানে জেলা প্রশাসন সহ আমরা এই বিষয়টি কঠোর মনিটরিং করবো। কারণ হলো এই চানাচুর কিন্তু ম্যান্ডেটরি আইটেম বিএসটিআই করতে হবে, এবং প্যাকেটজাত চানাচুর যারা প্রতিষ্ঠিত কোম্পানি যারা এটা বিক্রি করছে তারা কিন্তু এইরকম ভুয়া কোম্পানি যারা এইভাবে বাজারজাত করছে তাদের সাথে কম্পিটিশনে পারছে, অর্থাৎ নিম্নমানের এই জিনিসগুলো বাজারে কিন্তু আপনার অনুমতি ছাড়া বিক্রি করছে। এর বাইরে আমরা যেটি কাঁচা বাজার দেখলাম, এবং বগুড়াতে তো আমি এসে খুবই আমি বলবো যে আমি আসলে কি বলবো যে স্বাস্থ্যকরা বলে এখানে লেবু বিক্রি হচ্ছে 1 টাকা করে, এবং আমরা আমাদের যারা আছে আমাদের কর্মচারী যারা আছে সবার জন্য আমি 5 ডজন লেবু কিনেছি। 5 ডজন মানে লেবু হলো মাত্র 60 টাকায় কিনেছি, অথচ ঢাকায় কোনো কোনো সময় 1 হালি লেবুর দাম হলো 60 টাকা। তাহলে কি দাঁড়াচ্ছে? এবং এখানে দেখলাম যে ভেন্ডি, তারপরে এখানে পটল, সেটা মাত্র 20 টাকায় বিক্রি হচ্ছে, এবং তারা নাকি 13 টাকায় কৃষকদের কাছ থেকে 15 টাকায় 16 টাকায় কিনছে। তাহলে এই 15 টাকা 16 টাকার পটল যেটি ঢাকায় আপনার গতকাল তো আমি বাজারে গিয়েছিলাম ঢাকাতে, বাজার থেকে আমরা পটল কিনেছে হলো 80 টাকা করে। তাহলে কি দাঁড়াচ্ছে? আমাদের এই বিপণন ব্যবস্থা একটা ত্রুটিযুক্ত, অর্থাৎ কৃষকরা যারা উৎপাদন করছে, এবং বড় বড় শহরে যে ঢাকার মার্কেটে এটাও কিন্তু বগুড়ার জন্য সবচেয়ে বড় বাজার, সেখানে যদি 20 টাকা পটল হয় কেন ঢাকার মানুষ 80 টাকায় পটল কিনবে? এই জায়গায় বিপণন ব্যবস্থার যে ত্রুটি, এটা নিয়ে আমরা কাজ করার জন্য আসলে কৃষি বিপণন অধিদপ্তরে আমি দৃষ্টি আকর্ষণ করবো, আমাদের সমবায় পদ্ধতিতে যাতে কৃষকরা সরাসরি এখান থেকে কৃষি মার্কেটে এটি নিয়ে যেতে পারে, এবং তাহলে কিন্তু এই দামটা আপনার সাশ্রয়ী মূল্য হবে। কারণ হলো এই বগুড়ার যে মার্কেট, এই মার্কেটের যে সবজির দাম এটার থেকে হয়তো ঢাকার মার্কেটে 50% বেশি হতে পারে, কিন্তু এখানে দেখা গেল যে এটা 405% বেশি। এটা আসলে একটি অযৌক্তিক, এবং এখানে মধ্যস্বত্বভোগী আমাদের যারা আড়তদার আছে, যারা ফড়িয়া আছে, যারা পরিবহনের সাথে জড়িত, এবং কারওয়ান বাজার সেখানে ট্রাকে বসে বসে দাম বেড়ে যাচ্ছে। এই জন্য আমি বলবো যে এই বিষয়গুলো আরও বেশি যাতে সরাসরি এটা করা যায় সময় ভিত্তিতে, এই জিনিসটা আমাদের সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে তাদেরকে আহ্বান করবো। প্লাস আমি ব্যবসায়ী কমিটিকে বলবো তারা যেন আসে। এখানে বাজার কমিটির সাথে আমি আজকে মনিটরিং করলাম, বাজার কমিটি উদ্যোগ নিচ্ছে ঠিকই, কিন্তু
দেখা গেল যে এই বগুড়ায় আলু, সেই বগুড়ার কিন্তু আলুর জন্য একটা বিখ্যাত এলাকা। সেখানে যদি পাইকারি এবং খুচরার মধ্যে যদি বেশি পার্থক্য হয়, সেটি বাজার কমিটি ব্যবস্থা নেবে। বাজার কমিটি যদি ব্যবস্থা না নেয় আমাদের কাছে জানাবেন, এবং আপনার সাংবাদিকরা যারা আছেন তারা তো এগুলো তুলে ধরছেন। আমাদের এখানে অভিযান চলবে, এবং আমি বলতে চাই যে কোনো বাজার কমিটির গাফিলতির জন্য আমরা সেই বাজার কমিটির বিরুদ্ধে ব্যবস্থা নেব। এই জন্য আমি সাংবাদিক ভাইদের এই যে গঠনমূলক বা বাস্তব যে জিনিসগুলো, এগুলো আরও বেশি বেশি প্রচার করার জন্য আমি অনুরোধ করছি, এবং সেই সহযোগিতা করছি। আগামী পরশুদিন আমি কালকে বগুড়ায় থাকবো একটা মিটিংয়ে। আমি পরশুদিন ডিমের সাথে জড়িত কর্পোরেট গ্রুপ থেকে সব পক্ষ নিয়ে মিটিং করবো, এবং ডিমের বাজারের যে অস্থিরতা, ঢাকাতে 180 টাকা পর্যন্ত ডজন হয়ে গেছে। সেই ডিম কিন্তু এখন আপনার মোটামুটি 150 টাকা চলে আসছে। এবং আপনি যে বললেন যে আমরা শুধু বলি, কাজ করি না, এটি হলো একটা নমুনা। 1 টাকা পিস।